করছি বলে নানা রকম কথা শোনাচ্ছে। আরে লোক তো বলবেই, তারা কি তোকে দুবেলা ভাত দেবে? যে কাজ তোর সেটা তোকে নিজেকেই করতে হবে। মনে রাখিস, চেষ্টা করলে হারের কোনো নাম নেই। ও রতনদা, জমি পরিষ্কার করছো বুঝি? তা বলি, এভাবে কদিন অন্যের জমিতে গাধার খাটুনি খাটবে? নিজেরও তো একখানা জমি আছে, চাষও তো করতে পারো সেখানে। ও আরে আরে, দূর দূর, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার যে একখানা জমি আছে, তাও আবার পোড় জমি, ওখানে আবার চাষ? যা বলেছিস রে নিতাই, পুরা জমিতে কিনা আবার চাষ! সারা জীবন অন্যের জমিতে খেটেই তো দিন যায়, আজ অবধি নিজের একটা জমিও তো কিনতে পারল না। হি হরিবলদা, 10 কথার এক কথায়, কামলা কখনো মালিক হতে পারে না। যার অন্যের কাজ করে খাওয়ার স্বভাব, সে নিজে কখনো কিছুই করে না। আমার একটাই জমি আছে, তাও পোড়া, শুকিয়ে পড়ে আছে, ওখানে কখনোই কিছু চাষ হবে না। আর দাদা, তুই আমাকে এভাবে কেন কথা শোনাচ্ছিস? এই খবরদার, আমাকে দাদা বলে ডাকবি না। এই নিতাই, এই চল তো এখান থেকে, যত সব। বাবা, ওনারা তোমাকে এত কথা শুনিয়ে গেল, অথচ তুমি কিছুই বললে না কেন? আরে মা পারুল, কখন এলি তুই? আজ তোর মা আসেনি বুঝি? মা আসতে চেয়েছিল, কিন্তু আজ আমি জোর করে এসেছি। মা তো আমাকেই আসতে দিচ্ছিল না। এখন ছাড়ো তো এসব কথা, নাও আগে খেয়ে নাও দেখি। আয় মা, তোকে আমি খাইয়ে দিই। আমারও বড্ড খিদে পেয়েছে রে মা। আচ্ছা বাবা, কাকুরা যে তোমাকে এত কথা শোনালো, তুমি তাদেরকে কিছু বললে না কেন? কি বলবো বলো তো মা, ওরা কি আর মিথ্যে কোনো কথা বলছে? যা বলছে তা তো সবই সত্যি। সারা জীবন আমি অন্যের জমিতেই থেটে আসলাম, নিজের একটা ছোটখাটো জমি আছে, তাও পোড়ো। ওখানে তো আর কিছুই চাষ করা যায় না। কেন বাবা, চাষ করা যায় না কেন? পোড়ো জমি মানে হলো সেই জমি যেখানে কোনো ফসলই ফলে না। সেই জমিটা একদম শুকনো জমি। অনেকবার অনেক কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। আচ্ছা বাবা, তাহলে শুকনো জমিতে কোনো ফসলই ফলে না? হ্যাঁ রে মা, কোন ফসলই ফলে না সেখানে। বাবা, তুমি একবার ওই জমিটাতে সরিষা চাষ করে দেখো না। সেই জমিটা তুমি ভালো করে হাল দিয়ে সরিষার বীজ ফেলো, আমি বলছি দেখবে তুমি ভালো ফলন পাবে। ধুর, কি বলছিস? পোড়া জমিতে কোনো ফসলই ফলে না রে। বাবা, আমি অনেকবার অনেক জায়গায় দেখেছি, একদম শুকনো মাঠেও 2-3টে করে সরিষার গাছ দাঁড়িয়ে থাকে। তাহলে তোমার এই জমিটা কেন ফলবে না বলো তো? আমার কথাটা তুমি একবার শুনে দেখো। আর সরিষা চাষ করতে তো আহামরি কিছুই লাগে না। পয়সা লাগে না? আচ্ছা মা, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। কথা বলতে বলতে তো খাওয়াই শেষ হয়ে গেল। এখন যা, এগুলো নিয়ে বাড়িতে যা, আমি বিকেল হলে বেরিয়ে যাব। না, পারুলের বুদ্ধিটা তো মন্দ নয়। আমি এক কাজ করি, আজ বিকেলে জমিদার মশাইয়ের থেকে পয়সা নিয়ে 2 বস্তা সরিষার বীজ নিয়ে আসব। কি রে রতন, ফসলের কাজ শেষ না কি রে? জি জমিদার মশাই, জমি একদম পরিষ্কার করে ফেলেছি। একটা কথা ছিল জমিদার মশাই। কি কথা রে? আচ্ছা শোন,
আজ তোর যে মজুরিটা ছিল ওটা কাল সকালে এসে নিয়ে যাস। কিন্তু জমিদার মশাই, আমার তো এখনই প্রয়োজন ছিল। আসলে আমি কিছু সরিষার বীজ কিনতাম। আমার ওই যে একটা জমি আছে না, ভাবলাম ওখানে এবার সরিষা চাষ করব। তোমার আবার জমি কোথায় গো বাপু? ও আচ্ছা, ওই যে পুরো জমি। ওখানে তুমি এবার সরিষা চাষ করবে বুঝি? বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো নাকি? না গো রতনদা, শুকনো জমিতে সরিষা সহজে ফলে। এতদিন তো অনেক ধরনের ফসল চেষ্টা করলাম, কিছুই তো ফলল না। এবার সরিষা চাষের চেষ্টা করে দেখি। ওই পোড় জমিতে কিছুই ফলবে না, সরিষা তো দূরের কথা। আরে রতন, এত কথা বলছিস কেন তুই? ওর জমিও যা খুশি তাই করুক, এতে তুই এত নাক গলাচ্ছিস কেন? ওর জমিখানা তো পোড়া জমিদার মশাই। ওখানে কিনাও স্বপ্ন দেখছে সরিষা চাষ করার। তাহলে কি বলবো বলুন তো? তোকে কিছুই বলতে হবে না। আর আজ আমার হাতে পয়সা নেই রে, তুই কাল সকালে কষ্ট করে এসে নিয়ে যাস। ঠিক আছে জমিদার মশাই, তবে কাল সকাল সকাল এসে নিয়ে যাব। আজ তবে আমি আসি। কি গো, এলে? যাও, হাত মুখখানা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। না গো মায়া, এখন আর কিছু খাবো না। ওমা, খাবি না কেন? এই তো কাজ থেকে ফিরলে। পারুল দুপুরে খাবার নিয়ে গিয়েছিল, তা খেয়ে পেট ভরে গেছে। এখন আর কিছু খাবো না, একেবারে রাতে খাবো। বুঝলে মায়া, এবার জমিতে ভাবছি সরিষা লাগাবো। মাধবী আমাকে বুদ্ধিটা দিয়েছে। কোন জমিতে? জমিদারের সব জমি নাকি চাষ করা শেষ? তুমি বলেছিলে। তাহলে আবার কোথায় লাগাবে? জমিদার মশায়ের জমিতে? না গো, আমাদের যে একটা জমি আছে না, ওই জমিতে। কি বলছো তুমি? তোমার কি মাথাখানা গেছে? ওইটা তো পোড়া জমি, ওখানে কত চেষ্টা করলে চাষ করার কখনো কিছু হয়েছে? এইবারও হবে না, দেখে নিও। তা সরিষার বীজ কোথায় পাবে সমী? বীজ নিয়ে ভেবো না, জমিদার মশাইকে আগেই বলে রেখেছি। কাল সকালে গিয়ে তার থেকে পয়সা নিয়ে হাটে যাব, 2 বস্তা বীজ আনলেই হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো বাপু, তোমাদের কাজকর্ম আমার মাথায় ঢোকে না। পরদিন সকালে রতন জমিদার মশায়ের থেকে পয়সা নিয়ে হাটে যায় সরিষার বীজ কিনতে। আরে রতনদা, আজ এত সকাল সকাল বাজারে কিছু লাগবে নাকি? দাদা, সরিষার বীজ কত করে দিচ্ছ? বস্তা? এই বস্তা তো 15 পয়সা করে, তবে তোমার জন্য 12 পয়সা করে রাখতে পারবো। না দাদা, 10 করে রাখো। না, আমায় তুমি 2 বস্তা বীজ দাও। জমিদার মশায়ের জন্য বুঝি, কিন্তু তিনি তো এবার সব জমিতে ধান আর শীতের সবজি চাষ করছে। তুমি তাহলে কার জন্য বীজ কিনছো গো? কারোর জন্য নয় গো দাদা, আমার জমিতে এবার সরিষা চাষ করব। তোমার জমি? তোমার আবার কোন জমি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পোড়ে জমি। ওই জমিতে তুমি সরিষা চাষ করবা? কি যে বলছো! এই সকাল সকাল কি মজা করতে চলে এলে? মজা করছি না দাদা, শুকনো জমিতেও সরিষা ফলে। শুকনো জমিতে ফললেও তোমার জমিতে হবে না, সে গ্রামের সবাই জানে। আচ্ছা নাও, নিয়ে যাও। দেখি মা, আমারও ভীষণ খেতে পেয়েছে গো, আমাকেও খেতে দাও। তোমার মন খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, পোড়া কপাল আমার। এই জমিতে চাষ করব শুনে লোকে আমাকে যা নয় তাই বলছে। তা বলবে না কেন শুনি? লোকে তো আর তোমার মতো পাগল নয় যে
পয়সা নষ্ট করে পোড়া জমিতে চাষ করতে যাবে? কতবার করে না করছি, শুনলে আমার কথাখানা কানে গিয়েছিল তোমার? আহা, একবার চেষ্টা করতে অসুবিধা কোথায়? দেখি না এবার চাষ করে কি হয়। এবার যদি ফলন না হয় তাহলে আমি কথা দিচ্ছি আর কখনোই জমিতে চাষ করব না। খুশি, তাই করো। আমাকে আর এই বিষয়ে কোনো কথা বলবে না, বলে দিলাম। জমিতে তো ফসলের করিও আসে না, বীজ লাগাও আর অমনি শেষ। বাবা, জমিতে হাল চাষ করা হলেই কি বীজগুলো দিয়ে দেবে? হ্যাঁ রে মা, জমিটা ভালো করে হাল চাষ করে তারপর বীজগুলো দেব। বাবা, এক কাজ করো, এভাবে না দিয়ে তুমি বরং কিছু গোবর সার এনে হাল চাষ করা জমিতে ছিটিয়ে দাও, আর এরপর বীজ দাও। সরিষা চাষে এসব লাগে না রে মা। কি বলেছে বাবা? এই জমিতে এমনিতেই কিছু চাষ হয় না, তার ওপর যদি একটু সার না দেওয়া হয় তাহলে তো কিছুতেই হবে না। কথাটা তো তুই মন্দ বলিসনি। ওই তো ওখানটাতে অনেক গোবর সার আছে, আমি বরং সেগুলোই নিয়ে আসি, তুই এখানেই থাক। এরপর রতন গিয়ে গোবর সার এনে জমিতে ছিটিয়ে দেয়। ও হরিবোলদা, শুনেছ নাকি তোমার ভাই নাকি ওই পোড় জমিতে আবার সরিষা চাষ করেছে গো? কি বলছিস রে? ওই পোড়া জমিতে আবার সরিষা চাষ? ওর কি মাথা গেছে নাকি রে? সে কি করে বলি বলো তো? যাবে নাকি হে? একবার চল গিয়ে দেখে আসি বরং। চল আমরা গিয়ে একবার দেখে আসি। এখন তো সার দেওয়া হয়ে গেল, এবার তুমি বীজগুলো ছিটিয়ে দাও। হ্যাঁ রে মা, আমি এখন তাই করব। তোর খিদে পায়নি বুঝি? সেই সকালে এসেছিস, যা তুই বাড়িতে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। কি হে রতনদা, পুরো গ্রাম তো দেখছি থই থই করছে তোমার এই পোড়ে জমির সরিষা চাষ নিয়ে। কখন কার মাথায় যে কি ভূত চাপে সে কিন্তু তুই আর আমি বলতে পারবো না রে নিতাই।